পাঠান দিতেছি কচু দিয়ে খেলাম বাদ দিয়ে মুতি নিয়ে বসে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে এখান থেকেই হলো ভিডিও শুরু, এখান থেকেই শেষ। আর সেরকম বাইরে কোথাও যাওয়া হয় না, আর মেয়ে মানুষে কোথায় যাব? আবার আশেপাশে দিয়ে হলো একটু একটু হাঁটি। সবুজ, একদম ঘাসগুলো সবুজ হয়ে গেছে। এগুলো অবশ্য টমেটো নাই, এগুলো সব গাছ উঠায় ফেলবে। এই দুইটা গাছে টমেটো আছে খালি। তো মা হলো রান্না করবে, রান্না করে ডাক্তারের কাছে যাবে, অসুস্থ হয়ে গেছে। আব্বু সহ যাবে, আমি যাব না, কারণ আমি নিজেই হলো একটু অসুস্থ হয়ে গেছি। মানে সেরকম অসুস্থ না, মানে সর্দি ঠান্ডা ঠান্ডা লাগছে, এই জন্য। ধুলাবালি খাইলে তো এমনিতেই হলো অসুস্থ আরো বেশি বাড়ে, অ্যালার্জির কারণে এরকম হয়। তো এই যে মিষ্টি নিয়ে হলো, অতি হলো মিষ্টি খুব পছন্দ করে। খা একটা একটা মিষ্টি একাই খাবে। আর বড় অতির মিষ্টি হলো এই যে নাস্তা, এই যে বড় অতি। নাও আমো, এই যে লালা কুমড়ে, এই জেলাই ভালো। হ্যাঁ এই জেলাই ভালো, বড় কুমড়ে আছে তো বললে স্বাদ লাগবো। দেখি কাটি গাছে না, মনে হয় তো স্বাদ লাগবো না। স্বাদ লাগবে হলুদ কুমড়ে। উঠো। মেঘরা তাই যে মুরগির গোস্ত দিয়ে হলো কি মিষ্টি কুমড়ে রান্না করবে। তো মা যাবে হলো ডাক্তারের কাছে, এই জন্য তাড়াতাড়ি রান্না করে মানে রেখে যাবে আর কি, কখন নাতে কখন আসে। তো এখন হলো মুরগির গোস্তটা ভাজে নেবে নাকি? ভাইজে নেব পিয়াজ কদিলা অবশ্যই আমদান হিকো আঙ্গ যেন মার্কেট করে যাবো না, তোমার নানু আর তোমার নানি, বুঝছো? এই জন্য আজকে আমি যাবো না। আমরা খাই জুমদের খিচুড়ি। হ্যাঁ আমরা বাপ মা যে শুতে দেয়, ওটা ওটা হলো শান্তি নাকি? তোমরা এখন কি খাও সেটা তো দেওয়ার দরকার নাই। আমরা এখন যতই খিলাই, কিন্তু আমরা যেটা পামো যদি একটা জিনিস হয়, ওটা হলো লাখ টাকার জিনিস। কেনা কেনা যাবে? হ্যাঁ ডাক্তারের কাছে আমি তো ও ভাইয়া যাবো, আব্বু যাবো, আর তুমি ময়না তো যাবই। বাড়ির থাকা আর হইতেছে না একটারও, ভূমিকম্পত দিলে হালাগো। হয়েছে মা, হয়েছে না?
ও শাইন ভাই না ফির ইয়া কিনা কয় ইফতারির দাওয়াত দিছে। হ্যাঁ আমাকে কইছে সময় পায় না ওই কালকে 10টার সময় আসি রাইতের মামুর নিচে মামির সবারই নিচে আস্তে আস্তে 10টার সময় আসা হয়েছে। দুই ভাই বোন হলে কালকে ইফতারির খরচ টরচ একসাথে হচ্ছি বুঝছো। ডাক্তার এবার থেকে আইসে অর্ডার যায়নি নাকি পূজার দিনে ডাক্তারের যাওয়া কেমন না? অসুস্থ হলে চিকিৎসা করা লাগবে না। সিয়ারির সময় ওষুধ খাবে আর ইফতারির সময় খাবে ইফতারি করে। সেই সুন্দর হয়েছে। পাতান দিতেছি কুত্তু দিয়ে কাউতে কুত্তু দিয়ে মিষ্টি খাইছে মিষ্টি খাইছে মিষ্টি গোটা লাগলো মিষ্টি খাইছে আর মিষ্টি লাগলে মিষ্টি হলে আর কিছু লাগে না। আর কি কি মিষ্টি খাওয়াইছে মিষ্টি দেখি শুনি কি খেয়েছে তুই কি খাইছে তুই কি খাইছে হ্যাঁ খালি মিষ্টি সর তুই সর আমার রুটি কি খাইছে দেখি মরিয়ে মুটে হেরে দিতে খেলার বাদ দিয়ে ওই মূর্তি নিয়ে বসে থাকি খেলায় বল আনি দিলি খেলায় আঙুবাত না একটু বল আছে বল খেলায় মন বলটা না পুত ধরে ওটা এনে দিলি তো ভাই হটালি পুত ধরে বল আলি পুত ধরে ও রো না আমি রো কাম দিছি কামড় দিয়ে নিয়ে ফের জায়গা তুই যায়
কামড় দিয়ে নিয়ে আর জায়গা জায়গাতে ছটালো ভালো লিখলে দুধ খাচ্ছে ছটায় কামড়াইব না উচিত কষান করা হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিবে। ঝোলের পানি না মা? ঝোলের পানি দিলাম, কষানো হয়ে গেছে। খাইবে দে, বলাস না, খাইবে দে। ভাত খাবো না, ভাত খাবো না। দিতেছি না, ওই যে পিসটাতে খালি আমি দিবেরও দে না, ময়লা খানে করতে হয়েছে তরকারি? হয়ে গেছে। মিষ্টি করে একটু জল থাকবো, যে মনে হয় যে নামাজে না শুকে যাবে। নামাও। এই তরকারিটা হলো তাড়াতাড়ি রান্নার কারণ হলো যে মরিয়ম, মানে মরিয়ম হলো মরিয়ম সকালবেলা থেকে অমনি আছে, এখনো কিছু খায়নি, এই জন্য রান্না করাই লাগবে দুপুরের পরে। একটু আগে রান্না করলে যাতে মরিয়মটা খাইতে পারে তাড়াতাড়ি, কারণ বাচ্চা মানুষকে তার কষ্ট দেওয়া যাবে না। আর তেমন এমন যেমন তরকারি দেও খায় না, খালি খালাদের বাড়ির থেকে যদি কোনো তরকারি এনে দেওয়া যায় তাহলে খাবে, নাহলে কারো বাড়ির তরকারি খায় না। খালার ঘরে বাড়ির তো রোজা, খালি মানে ভাবি রোজা নেই, অসুস্থ। তো রান্না বান্না শেষ। মা হলো, এর আগেও বললাম যে মা যাবে ডাক্তারের কাছে, তো আমি দুই একটা কথা বলি, বেশি কথা বলবো না। তো আমার যেহেতু গার্জিয়ান নাই, বাবা হলো, বাবা আছে, মা আছে, বড় ভাই আছে, সবার সাথে বসে, যেটা মামা আছে সবার সাথে বসে কথা বলে যেটা ভালো হবে সেটাই করা লাগবে, আর সেটাই করব ইনশাল্লাহ। আর হলো আমার আব্বুর কথা, মানে মাকে আমি কখনো দোষারোপ করি না, মা বাবাকে, কারণ এটা আমার ভাগ্যে লেখা। তো মার হলো একটু তো আবেগ হবে, যেহেতু দুটো সন্তান। বাবার কথা যে যেহেতু আমার মেয়ের হলো জামাই নাই, সেহেতু কোথাও যাওয়া যাবে না। আর আজকাল হলো দুনিয়ার অবস্থা ভালো না। কালকে রাত্রে হলো ভাইয়ের সাথে বসে কথা বলছে, তো দেখা যাক তারপরেও কি হয়। যেহেতু সামনে ঈদ, আর ক্যামজাম করাটা ঠিক হবে না। বছরে একবারই আসে আমাদের আনন্দ করার দিন। তো সবাই দোয়া করবেন, যেভাবে সাপোর্ট করতেছেন, সুন্দর সুন্দর কথা বলতেছেন, আমারও অনেক ভালো লাগে, এভাবেই সাপোর্ট করেন। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দেয়, কারণ আল্লাহর উপরে হলো আমার ভরসা বা বিশ্বাস যে তিনি কাউকে কখনো ঠকান না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।